হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি গ্রামের ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছেন দলবল নিয়ে চলে যাচ্ছে আবারও আম বাগানে। গ্রামে এসেছি আর গাছ থেকে কাঁচা আম পেড়ে কাঁচা আমের ভর্তা মাখিয়ে খাবো না, এটা তো হতেই পারে না। তো আমরা কাজিনরা সবাই মিলে একদম দুপুরবেলা 11টা সাড়ে 11টা নাগাদ চলে গেলাম আম বাগানে কাঁচা আম পাড়তে। যে গাছটা থেকে আমরা কাঁচা আম পেড়ে নিচ্ছি এই আমগুলো হচ্ছে গোপালভোগ আম। আমগুলো একটু বড় হলে এবং পাকতে পাকতে এগুলো পোকা ধরে যায়, এজন্য এই গাছের আমই পেড়ে খেয়ে ফেলছি কাঁচা অবস্থায়। আর এই গাছের আমগুলো টক মিষ্টি স্বাদের হয়, লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। গরমের দিনে দুপুরবেলা কাঁচা আম পেড়ে খেতে কিন্তু বেশ মজা লাগে। আরও যদি সাথে সব কাজিনদের পেয়ে যায় তাহলে তো আনন্দ ডাবল হয়ে যায়। আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই একটু বেশি পরিমাণে আম আমাদের লাগতো, যদিও আমার সাইজগুলো বেশ বড়। আমরা প্রায় 5-6টা কাঁচা আম পেড়ে নিয়েছিলাম। একটা আম গাছ থেকে পড়েই ফেটে গিয়েছে, সেটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন। এই আমে কিন্তু রস অনেক বেশি, আর যেই কাঁচা আমগুলোতে রস বেশি থাকে সেইগুলো ভর্তা মাখিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আম পাড়ার পর্ব শেষ, এখন আমরা আমগুলো সব ভালো করে ছিলে নিচ্ছিলাম। আমি যখন আম ছিলে নিচ্ছিলাম আশেপাশে সব কাজিনগুলো ঘোরাঘুরি করছিল যে কখন মাখানো শেষ হবে। তো আমগুলো সব আমি ছিলে নিয়েছি, আর আমার বড় ফুপ্পি ছিল, বড় ফুপ্পি আমগুলো এভাবে সুন্দর করে কুচিয়ে দিচ্ছিল মাখানোর জন্য। আর কাঁচা আমের ভর্তা মাখা এটা এমন একটা খাবার যেটা ছোট বড় আমরা সবাই খেতে বেশ পছন্দ করি। তো গাছ থেকে লেবুর পাতা ছিঁড়ে নিচ্ছিলাম। লেবুর পাতাটা আমের ভর্তা মাখার মধ্যে দিলে বেশ সুন্দর সুগন্ধ আসবে। তো যেই লেবু পাতাগুলো আমি ছিঁড়ে এনেছি সেগুলো সুন্দর করে এভাবে হাতের সাহায্যে ছিঁড়ে আম মাখার ভিতরে দিয়ে দিচ্ছিলাম। এরপরে আমার একটা কাজিন শুকনা মরিচ ভেজে নিয়ে আসছিল, সেগুলো হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি আম ভর্তার সাথে মাখাবো বলে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। এখন সব কিছু একসাথে মাখিয়ে নেওয়ার পালা। যাদের অনেক কাজিন আছে এবং এখনও গ্রামে যান বা পূর্বে গিয়েছেন তারা জানেন এইভাবে সব কাজিনরা মিলে একসাথে কাঁচা আমের ভর্তা মাখিয়ে খেতে কেমন মজা। তো মাখানো হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। আম ভর্তা মাখাতে অনেক সময় লাগলেও খেতে কিন্তু সময় লাগেনি, কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। আপনারা কে কে গ্রামে যান এবং আমাদের মতো এভাবে আনন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এই ছিল আজকের ভিডিও ব্লগ। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।